ফুটবল ক্যারিয়ারের শুরুর গল্পটা এবং এখন পর্যন্তর জার্নিটা কিভাবে হলো, বা রহমত মিয়া কেন ফুটবলারই হতে চাইলেন? ফার্স্ট অফ অল আমি আসলে কখনো প্রফেশনালি ফুটবলার হিসাবে হব এটা ধারণাও করিনি। কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে আমার বাবা সহ যারা আছেন তারা কখনোই চাইতো না যে আমি আসলে প্লেয়ার হই। কারণ গ্রামের দিকে একটা খারাপ ধারণা আছে প্লেয়ারদের নিয়ে। বিশেষ করে ফ্যামিলিতে একটা সমস্যা ছিল যে ইনজুরির বিষয়টা, অনেক প্লেয়ার যারা ইনজুরি হয়ে পঙ্গু টাইপের হয়ে গেছে লোকাল এরিয়াতে, পরবর্তীতে রিকভারিটা হয়। রিকভারি হয়নি। কারণ আমাদের তখন ট্রিটমেন্টের এখন যেরকম এসিএল এমসিএল যে কোনো বিষয়, ফ্যাসিলিটিস গুলো ছিল না। তখন আসলে তারা চিন্তা করতো যে যদি কোনো একটা ইনজুরি হয়ে যায় তাহলে আজীবন আমার জাস্ট শেষ। শেষ, আমি কিছুই করে খেতে পারবো না। সো সেজন্য বাসা সহ আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা কখনোই চাইতো না যে আমি আসলে প্লেয়ার হই। পার্সোনালি আমিও আসলে কখনোই চিন্তা করিনি প্রফেশনালি খেলবো। আমার বাসা থেকে মাগুরা জেলা হচ্ছে 25 কিলোমিটারের দূরত্ব। আমার মনে পড়ে না 2010 সালের আগ পর্যন্ত আমি কয়বার মাগুরাতে গেছি, হার্ডলি 2বার কি 3বার। তো তখন আমার এলাকাতে যারা আমার বন্ধু ছিল তারা মাগুরা জেলার বাইরে টুর্নামেন্ট খেলতে যেত। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার মাধ্যমে হতো কি, সেটা কি ফুটবল টুর্নামেন্ট ছিল? ফুটবল টুর্নামেন্ট ছিল আর তারা বাইরে যেত। সেই পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করছি যে তাহলে আমি যদি ফুটবল খেলা স্টার্ট করি ওদের সাথে থাকি, আমিও মাগুরা জেলার বাইরে অ্যাটলিস্ট যেতে মানে পারবো, ঘুরতে পারবো। ঘুরতে পারবো। এক্স্যাক্টলি, আমি প্রফেশনালি খেলবো এটা কখনোই চিন্তা করিনি আর এভাবে আহ কখনো ভেবেও দেখিনি। তো মূলত সেই চিন্তাধারা থেকেই 2010 সালের দিকে, 9 সালের শেষের দিকে অথবা দশ সালের শুরুর দিকে আমি প্রথম আসলে খেলতে যাই। এবং আমার বুট জার্সি যেগুলা কিনতাম বাবার টাকা চুরি করে, আচ্ছা। সেগুলা কারণ টাকা চাইলে দিবে না, পড়ালেখার জন্য খাওয়ার জন্য টাকা যেটা দরকার হ্যাঁ, বাবা দিতে রাজি। বাট কিন্তু খেলার আমি জন্য যদি না। বলি যে একটা জার্সি কিনবো একটা বুট কিনবো, পিঠের উপর পড়বে ফর শিওর। জার্সি প্যান্ট যেগুলো টাকা চুরি করে কিনতাম, মাঠের দিকে যেতেই আমার বন্ধুর বাড়ি ছিল, প্র্যাকটিসে যাওয়ার সময় বুট ওখান থেকে নিয়ে যেতাম, আসার সময় আবার ক্লিন করে ওদের বাসাতেই সব ছড়াই দিয়ে মানে আসতাম। ওয়ান কাইন্ড অফ আপনার ফ্রেন্ডের বাসাটা চেঞ্জিং রুম হিসেবে ইউজ করতে। কাইন্ড অফ। তো এভাবেই আসলে মূলত ফুটবল প্র্যাকটিস শুরু। এবং আস্তে আস্তে যখন দেখলাম যে আমার ফ্রেন্ডরা 2010 সালের দিকে ওরা ঢাকাতে আসতেছে, তো বাসায় জানালে জীবনেও আমাকে আসতে দিবে না এটা আমি জানি। তো বাবার টাকা চুরি করছে, আবার চুরি করে ওরা ঢাকাতে যাচ্ছে, আমি ওদের সাথে চলো আমাকে একটু ঢাকাতে নিয়ে চলো, আমি ঢাকা দেখবো, আমি ঢাকাতে যাব। 10 সালের দিকে আসলে মূলত আমার বাবা ব্যবসা করে, এখনো ব্যবসা করে। তখন ছোট পরিসরে স্টার্ট করছে আসলে। তো আমি ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে মাকে বলছি যে আমি ঘুরতে যাচ্ছি এক জায়গায়, সেটা বলে আমি ঢাকাতে চলে আসছি। প্রতিমধ্যে আমাদের আরিচা পার হয়ে আসতে হতো পদ্মা, এখন যেখানে পদ্মা মাওয়া হয়েছে, আর আরেকটা হচ্ছে মানিকগঞ্জের এই সাইডটা দিয়ে আরিচা ঘাট, আরিচা আর ফেরিঘাট, হ্যাঁ, এখনো আরিচা ফেরিঘাটই আছে। তো ওখান দিয়ে আসার সময় মাঝপথ থেকে আমার যারা বড় ভাইরা ছিল সিনিয়ররা তারা বলতেছে যে তুই ছোট, নেওয়া যাবে না। তুই এখন যাস না, এমনিতেই তুই চান্স পাবি না, তুই বাড়ি চলে যা। তা আমি কান্না শুরু করেছি যে, ভাই মায়ের তো বাড়িতে গেলে খাবোই, একবারে ঢাকা ঘুরে দেখেই তারপরে যে মায়ের খাই। মানে মার তো কনফার্ম। কনফার্ম বাসা থেকে আসছি, না বলে আসছি, তার উপর টাকা চুরি করছি, এটা বুঝতে পারছে। তো বাসায় এখন গেলেও মায়ের খাবো, যদি আমি ঢাকা ঘুরে যাই তারপরেও মায়ের খাবো। সেটা থেকে ভালো ঢাকা ঘুরে আসা। সেটা থেকে ভালো ধরেন আমি তাদেরকে রিকোয়েস্ট করে, ভাই আমাকে একটু নিয়ে চলেন ঢাকাতে। তো আসলে 2010 সালের দিকে হাসনাবাদ স্পোর্টিং ক্লাবের আমার পাইনের ট্রায়াল দিতে গেছিলাম। এবং বড় ভাইরা স্বাভাবিকভাবেই তারা চান্স পাইছে। এবং আমি তখন যদিও ভালো প্লেয়ার না, খেলতে পারি না, শুধু বল পাস যে দিতে হয় রিসিভ করতে হয় এগুলোও বুঝি না, আমাকে ছোট প্লেয়ার হিসাবে ক্লাবে আর কি সুযোগ দিছিল। আমাদের যে কোচ ছিল এখনো তার সাথে আমার পরিচয় আছে, সেই ক্লাবের থেকেই আসলে পাইনিয়ার স্টার্ট করা। এবং আমি ওই ক্লাবের হয়ে খেলতেও পারিনি, আর এক ক্লাবে আমাদেরকে যারা প্লেয়ার ছিল লাইক খেলে নাই, ওদেরকে আর এক টিমে 2টা ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল, সেখানে আমরা 2-1টা ম্যাচ খেলছি। তো মূলত আসলে এভাবেই ঢাকাতে আসা। ঢাকাতে আসার পরে দেন জেএফএ কাপ খেললাম ঢাকা জেলার হয়ে, আমার জেলা থেকে আমাকে বাদ দিয়ে দিছে 11 সালের দিকে। এই 10 সালে পাইনিয়ার খেলে যখন বাসায় গেছি, 11 সালের দিকে আসলে আমাকে মাগুরা জেলা থেকেই বাদ দিয়ে দিছে, আমাকে নেয়নি। পরে ঢাকা জেলাতে এসে আবার ট্রায়াল দিছি, এখানে খেলার পরেই আসলে
কয়েকটা টুর্নামেন্ট মানে একটার পর একটা খেলে সব কোচদের সাথে পরিচয় হয়ে গেছে এবং তারা আমাকে অপরচুনিটি দিছে খেলার জন্য। তো সেভাবেই আসলে গ্রাজুয়ালি আসা। আর 2012 সালে আমি ফাইনালে বিকেএসপিতে ভর্তি হই। এখানেও অনেক কাহিনী আছে আসলে। আচ্ছা, তো পরবর্তীতে ঢাকা ঘুরে যাওয়ার পর কি বাসায় বলছিলেন হুম ঘটনাটা? হুম, বাসায় বলছি মানে লাঠি নিয়ে রেডি ছিল এবং খুব মার দিছে কেন আমি আসছি ঢাকাতে।